অনেক দিন পর পদ্মা নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে সাদা হাঁসটিকে দেখা যায়। সেখানে নদীর পাড়ের মানুষগুলোর সাথে সাদা হাঁসটি থাকতে শুরু করে। তারা কেউ জানে না সাদা হাঁসটির বিশেষ গুণের কথা, কিন্তু তারা অনেকে হাঁসটিকে সুন্দর মনে করে বাড়িতে নিতে চায়। কিন্তু সে কারো বাড়িতেই থাকে না। সে একা নদীর তীরে বাস করে। এতদিনে সবার ধারণা হয়ে গেছে যে হাঁসটি কারো বাড়িতে থাকতে চায় না। সে একা থাকতে পছন্দ করে। গ্রামের কারো কারো ওকে নিয়ে খুব কৌতূহল ছিল, কিন্তু অন্যরা বলতো ওসব বাজে কথা। সব হাসি একরকম। একদিন এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতের কবলে পড়ে মাঝনদীতে আটকে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল সে আর বাড়ি ফিরতে পারবে না। ঠিক তখনই তড়িঘড়ি করে সাদা হাঁসটিকে আসতে দেখা গেল। সাদা হাঁসটি জেলের নৌকাটাকে ঠেলে একবারে নদীর তীরে এনে দিয়ে যায়। এই ঘটনা শোনার পর গ্রামের সবাই অবাক। সাদা হাঁসটি কি সত্যিই কোনো জাদুকরি হাঁস? এক ধনী মহাজন ভাবল, যদি আমি এই হাঁসকে ধরে ফেলতে পারি, তাহলে নদীর উপর আমার একছত্র ক্ষমতা থাকবে। সে বড় একটি খাঁচা বানিয়ে সাদা হাঁসটিকে ফাঁদে ফেলার চিন্তা করল। কিন্তু সাদা হাঁসটি মহাজনের কোচক্রের কথা জেনে গেল। তারপর সে সেখান থেকেও চলে গেল। সেদিনের পর থেকে এই নদীর তীরের মানুষগুলা সাদা হাঁসটির জন্য খুব আফসোস করতে লাগল। হাঁসটি ভাসতে ভাসতে চলে গেল সেই যে শান্ত গ্রামে। সেখানে গিয়ে দেখল একটি মেয়ে মাঠে গরু চড়াচ্ছে। মেয়েটিকে দেখে হাঁসটি বলল, মেয়ে, তুমি কি ভাবছ? তুমি কেমন আছো মেয়ে? ও সাদা হাঁস, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার কথা তোমার মনে পড়েনি? আমি তো তোমার কথা মনে হলে আজও পুকুর পাড়ে আসি। আজ তুমি সত্যিই আসলে, জানো? আমার অনেক কষ্ট। মা আমাকে স্কুলে যেতে দেয় না, বোনকে শুধু স্কুলে পাঠায়। দুঃখ করো না বন্ধু, আমি তোমার কাছে চলে এসেছি। আমি তোমার সব কথা শুনব।